এই যে বলছিলাম এক সুটকেস ভর্তি ভিজা কাপড় চোপড় এগুলো দেখেন যে আমার আপত্তি নেই, কারণ মানুষ তো জানে জেনে গেল। দেখেন রশি কাটার নমুনা, হ্যাঁ, একটা ঝুলন্ত মানুষকে যদি এইভাবে কাটা হয় রশি, তাহলে রশিটা কুচকায় যাবে। দেখেন আসলে রশিটা কাটা হয়েছে কি দিয়ে আমি বলি আপনাকে, ওটার ঢোল মিনিস্টার বাজায়, বুঝছেন? স্বামীরা বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কাটার তামাশাকে নামাইছে। গায়ে তেল মালিশ করা হইলো কেন? সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে, চিন্তা করে। কিন্তু এই রশিটা কাটা হয়েছে। তো সালমান শাহর মামা কি বলছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখাবো, দেখবেন। এই দেখেন, এই যে বললাম যে সিলগালা ঘর ওটা খোলা হলো, ওনারা ডিবির মানুষ, ওনারা মাপজুপ করছেন, এইখানে কাটা ছিল, এখান থেকে রশিটা মাপে ওনারা নিজেই বলতেছেন আমার সামনে যে সালমান শাহ যতটুকু লম্বা, এই লম্বার মধ্যে তো এটা পড়ে না, এটা হয় না, যে পা তো মাটিতে লেগে যায়। দেখেন একদম স্পষ্ট, এটা প্লাস্টিকের ক্যাপসাইনের উপরে একটা মানুষ ঝুললে এটা ফট করে ফেটে যাওয়ার কথা, এটা ইনট্যাক্ট, ফ্যানের পাখাটা ইনট্যাক্ট। এই যে দেখেন রশিটা কতটুকু লম্বা, আপনারা দেখেন। এই যে দেখেন স্বামীরা স্টেটমেন্ট হলো যে সে দড়ি কাঠে নামাইছে বটির দা দিয়ে। আর আমি বলবো নাও, যেখানে লাস্ট তারা পাইছে বলছে ওই রুমে এটা পাওয়া গেছে অ্যান্টি কাটার দিয়ে কাটলে এইরকম কাটা হয়, কুচকানো থাকে না। অবশ্যই কমেন্ট বক্স এবং লাশ কিন্তু ঝুলানো হয় নাই, ঝুলাইলে এটা পারতো, ঝুলন্ত অবস্থায় ছিল না, যে জন্য রশি কাছে এটা হয় নাই। সব ইনশাল্লাহ এভরিথিং উইল কাম, বুঝছেন, এভরিথিং উইল কাম।